আছে সমস্ত নফল নামাজের রাজা, সমস্ত নফল নামাজের বাদশা তাহাজ্জুদ নামাজ। এই নামাজের কথা কোরআনে বলছেন আল্লাহ তাআলা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। যে নামাজের কথা কোরআনে আসছে কমপক্ষে 2 রাকাত, সর্বোচ্চ 8, মতান্তরে 12 রাকাতেরও হাদিস আছে। কমপক্ষে কয় রাকাত? 2 রাকাত। এশারের পর থেকেই তাহাজ্জুদের টাইম, তবে শেষ রাতে পড়তে পারলে বেশি আফজল, বেশি ভালো, বেশি উত্তম। আর শেষ রাতে তো আমরা উঠতে পারি না, কমপক্ষে এশারের পরে হলেও 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। শেষ রাতে উঠতে পারলে বাকি রাকাতগুলো পড়বো, অসুবিধা কি? তাহাজ্জুদ নামাজের অভ্যাস করেন। অনেক বড় বড় সমস্যার সমাধান তাহাজ্জুদের মধ্যে আছে। সুবহানাল্লাহ, আস্তে হয়ে গেল না? অনেক বড় বড় সমাধান, দীর্ঘদিনের সমস্যার সমাধান তাহাজ্জুদের মধ্যে পাবেন। তাহাজ্জুদের নিশিরাতে আল্লাহ তাআলার কাছে এই তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। নির্দিষ্ট কোনো সূরা নাই। অনেকে এখনো এটা জিজ্ঞেস করে, হুজুর তাহাজ্জুদ নামাজে কোন কোন সূরা দিয়ে পড়বো? আপনার যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো সূরা নাই। এশারের পর থেকে তাহাজ্জুদের টাইম, ফজরের টাইম ঢুকার আগ পর্যন্ত। আরেকটা আছে এশরাকের নামাজ। এশরাক সূর্য ওঠার 20-25 মিনিট পরে এশরাকের নামাজ। কমপক্ষে 4 রাকাত যে কোনো সূরা দিয়ে এশরাকের নামাজটা পড়বেন সকালবেলায়। এই নামাজ এর অর্থ হলো আলোকিত, আলো, নূর। এশরাক শব্দের অর্থ, এশরাক শব্দের অর্থ আলো, নূর। কমপক্ষে কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত এই নামাজটা পড়বেন। এই নামাজটা পড়লে কি সওয়াব দিবে আল্লাহ আপনাকে, কি ফায়দা, কি উপকার দিবে, কি নেকি দিবে? হাদিস শরীফে আছে, কেউ যদি সকালবেলায় সূর্য ওঠার 20-25 মিনিট পরে এশরাকের 4 রাকাত নামাজ পড়ে, কবুল একটি উমরা এবং কবুল একটি হজ করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে দিবেন। এশরাকের নামাজ পড়বেন। আরেকটি নামাজ আছে শাস্তের নামাজ। শাস্তের নামাজ এই 9টা-10টার দিকে, 9টা-10টার দিকে এই নামাজটা পড়া হয়। কমপক্ষে 2 রাকাত, যেটাকে আরবিতে বলে সলাতুদ দোহা। সলাতুদ দোহা শাস্তের নামাজ ফার্সিতে বলে, আমরা শাস্তের নামাজ বলে চিনি। যে কোনো সূরা দিয়ে কমপক্ষে 2 রাকাত শাস্তের নামাজ আদায় করবেন। এই 9টা, 10টা, 10:30টার দিকে সূর্য যখন বেশি গরম হয়, ঠিক মাথার উপর আসার আগে আগে শাস্তের নামাজ পড়বেন। এটা পড়লে কি লাভ দিবে, কি সওয়াব দিবে? আল্লাহ 360টা অঙ্গ আছে আপনার বডিতে, 360টা অঙ্গের শুকরিয়া আদায় হয়ে যাবে যদি সলাতুদ দোহা শাস্তের 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ, শাস্তের নামাজ। আরেকটা নামাজ আছে আওয়াবিন, সলাতুল আওয়াবিন। আওয়াবিন অর্থ আল্লাহওয়ালা। আওয়াবিন অর্থ কি? আল্লাহওয়ালা। আওয়াবিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহওয়ালা। এই নামাজ পড়লে বুজুর্গ হওয়া যাবে, আল্লাহওয়ালা হওয়া যাবে, দিনদার, নেককার, ফরহেজগার হওয়া যাবে, ফরহেজগার। এই নামাজের কি সওয়াব? কেউ যদি মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ 6 রাকাত, যে কোনো সূরা দিয়ে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে, তার আমল নামায় 12 বছর ইতিকাফ থাকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, 12 বছর, এক যুগ মসজিদে ইতিকাফ থাকার সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা নামাজ আছে তাহিয়াতুল ওযু। কি তাহিয়াতুল ওযু? ওযু করার পরে অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে, মসজিদে হোক, বাসায় হোক, নর হোক, নারী হোক, তাহিয়াতুল ওযু, ওযু করার পর শুকিয়ে যাওয়ার আগে আগে কমপক্ষে 2 রাকাত, 2 রাকাত তাহিয়াতুল ওযু। যে কোনো সূরা দিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু যদি ওযু করার পর অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আগে, মসজিদে হোক, বাসায় হোক, যে কোনো সূরা দিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু যদি আদায় করেন, নামাজ কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো, এই বডি আল্লাহর আদালতে আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন, আপনার পক্ষে সুপারিশ করবে। তাহিয়াতুল ওযু। আরেকটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ।
মা বোনেরা তো তাহাইয়াতুল ওযু পড়ে যে ঘরে, তারা তো মসজিদে যায় না, আমরা তো মসজিদে যাই। তাহলে তাহাইয়াতুল মসজিদ অর্থাৎ মসজিদে প্রবেশ করার সাথে সাথে দুখুলুল মসজিদে বলা হয় এই নামাজকে, তাহাইয়াতুল মসজিদে বলা হয়, দুখুলুল মসজিদে বলা হয়। এই মসজিদে প্রবেশ করার সাথে সাথে বসার আগে আগে যে কোনো সূরা দিয়ে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ আদায় করতেছি। আল্লাহু আকবার। মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ মসজিদ কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন।